আজকের রেসিপি কালো জিরে বাটা দিয়ে পাতলা পাবদা মাছের ঝোল। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে তো সবসময় খাওয়া হয় পাবদা মাছ, কিন্তু এভাবে কালো জিরে বাটা দিয়ে একদিন করে দেখুন, ভীষণই সুন্দর হয়। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। চারটে বড় সাইজের পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটা খুবই ভালো ছিল। 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ কালো জিরে, হাফ ইঞ্চি আদা, কয়েকটা ধনেপাতার ডাঁটা। এবার একসাথে সব মশলাগুলোকে আমি বেটে নিচ্ছি। খুব অল্প পরিমাণ মশলা তো মিক্সিতে পেস্ট করা খুব অসুবিধে, তাই আমি শিলনোড়াতেই বেটে নিলাম মশলাটাকে। বেশ ভালো করে মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি। মাছগুলোকে মশলা দিয়ে ভালো করে মেখে নেব। যে মশলাটা বাটলাম সেই মশলা থেকে অল্প একটু মশলা বাটা নিয়ে নিলাম, একটু হলুদ আর স্বাদ মতো নুন, একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মাছের দুপাশেই মশলাটাকে মাখিয়ে নেব। মাছটাকে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব, এতে মাছের ভিতরে তেল মশলাটা বেশ সুন্দর করে ঢুকে যাবে। প্যান গরম করে তাতে 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে মাছটাকে ভেজে নেব। গরম তেলে মাছটা আমি খুন্তি দিয়ে দিলাম, কারণ মাছ থেকে তাহলে ছিটকে তেলটা গায়ে চলে আসবে না। মাছটা প্যানে দেওয়ার সময় আঁচটাকে কিন্তু একদম কমিয়ে নেবেন, তাহলে মাছটা ছিটকে তেল কিন্তু গায়ে আসবে না। যারা নতুন রান্না শিখছেন তারা এই টিপসগুলো ব্যবহার করবেন, তাহলে দেখবেন রান্না করতে কোনো অসুবিধা হবে না। মাছটা প্যানে দেওয়ার পরে আঁচটা একটু বাড়িয়ে দেবেন, মিডিয়াম করে দেবেন। আবার যখন মাছটা উল্টে দেবেন তখন আবার হিটটা কিন্তু কমিয়ে নেবেন। বাটা মশলার সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলে আরেকটু তেল দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কতটুকু তেল দিলাম। এবার আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো খুব বেশি ভাজবো না, হালকা একটু লাল লাল হলেই ভাজা হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটাকেও হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। মশলার জলটা শুকনো হয়ে গেলেই মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। 3 থেকে 4টে খুব কচি লাউ পাতা আমি এভাবে কেটে দিয়ে দিলাম। এবার কয়েকটা লাউ ডগা দিচ্ছি। এবার লাউ পাতা লাউ ডগাকেও এই মশলার সাথে একটু মিশিয়ে নেব। তেল মশলা কম দিয়ে হালকা এই পাবদা মাছের ঝোল যে কি অপূর্ব হয় খেতে, বলে বোঝাতে পারবো না। রিচ খাবার খেতে খেতে অনেক সময় এই পাতলা খাবারও কিন্তু একদম অমৃতের মতো লাগে। দেখুন লাউ পাতাটা নেতিয়ে একদম অল্প হয়ে গেছে, কষানো আমার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিচ্ছি। ঝোলটা যতটুকু রাখবেন ততটুকুই কিন্তু জল দিবেন, বেশি জল কিন্তু দেবেন না, তাহলে পানসে হয়ে যাবে। স্বাদ মতো নুন, খুব অল্প একটু চিনি দিলাম। যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটাকে বাদ দেবেন। এবার ঢেকে লো আঁচে 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম ঝোলটাকে। এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু আর ঢাকা দেব না। এবার খোলাভাবেই আমি আরও 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করব মিডিয়াম আঁচে। ঝোলটা ওদিকে ফুটতে থাকুক। এপাশে আমি একটু কালো জিরে ভেজে নিচ্ছি। একদম লো আঁচে হাফ চা চামচ কালো জিরে ভেজে নিচ্ছি। মশলা থেকে ধোয়া উঠলেই ভাজাটা হয়ে যাবে। এবার ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা থেতো দিচ্ছি, আর কালো জিরে যে গুঁড়ো করে রেখেছি সেই কালো জিরে গুঁড়ো দিচ্ছি। একটু ধনেপাতা দিলাম। এবার সব মশলাকে মিশিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। সবশেষে যে আমি কাঁচা লঙ্কা থেতো, ভাজা কালো জিরে গুঁড়ো আর ধনেপাতা দিলাম, এতে এর স্বাদটা দুর্দান্ত করে তোলে। গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে সমস্ত মশলার গন্ধ মাছে ও ঝোলে বেশ সুন্দর করে মিশে যায়। তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা সহজ সরলভাবে রান্নাটা করলাম, কিন্তু খেতে মারাত্মক সুন্দর হয়।
তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।